রাতের বেলা গ্রামের অন্ধকার পথে হাঁটছিল রফিক। আজ তার কাজ শেষ হতে বেশ দেরি হয়ে গেছে। সবাই বলতো রাতে এই পথ এড়িয়ে চলতে, বিশেষ করে পুরনো বটগাছটার পাশ দিয়ে। গাছটা যেন গ্রাম জুড়ে একটা ভয়ঙ্কর রহস্য হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু রফিক এসব কথা কখনো পাত্তা দিত না। তার বিশ্বাস ছিল না ভূতে। হেঁটে যাচ্ছিল সে গাছটার পাশ দিয়ে, এমন সময় হঠাৎ করে বাতাসে কেমন যেন একটা ঠান্ডা অনুভূতি ছড়িয়ে পড়ল। একটু থমকে দাঁড়াল রফিক। মনে হলো কেউ যেন তাকে ডাকছে। আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না, তবে মৃদু একটা গলার আওয়াজ শুনতে পেল, ধীর ভারী একটা আওয়াজ। ভেতরটা কেঁপে উঠল তার। সাহস করে গাছটার দিকে এগিয়ে গেল সে। হঠাৎই গাছের আড়াল থেকে সাদা কাপড়ে মোড়ানো একটা অবয়ব দেখা দিল। সেটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগল, মুখটা ফ্যাকাশে, চোখগুলো যেন অন্ধকারে জ্বলজ্বল করছে। রফিকের শরীর জমে গেল ভয়ে। কাপা গলায় জিজ্ঞেস করল, কে তুমি? সাদা অবয়বটি শীতল কণ্ঠে বলল, আমি এই গাছের কাছে বন্দী, আমার মুক্তি চাই। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? রফিক আরো ভয়ে জমে গেল, কথা বলতে পারল না। হঠাৎ যেন ঝড়ের মতো একটা ঠান্ডা বাতাস এল, আর সেই সাদা অবয়বটা গায়েব হয়ে গেল। ততক্ষণে রফিক পুরোপুরি ভয় কাঁপছে। এরপর থেকে সে আর কখনোই ওই পথে রাতের বেলা হাঁটেনি, আর গ্রামের কেউ কখনো সেই বটগাছের কাছে যায়নি।